আপনাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্প একটা ভাষণে বলেছিল যে মোদি ইজ মাই বিগ বিগ ফ্যান। সে ভাষণটা হয়তো মনে আছে, কিন্তু ইদানিং এ দেখা যাচ্ছে মোদি যখন এই ভারত এগিয়ে আসছে বা ভারতে নানান রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে, বা এই যে পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান আর হিন্দুস্তান যখন যুদ্ধ হলো, তখন ডোনাল্ড ট্রাম্প সেখানে ভারতকে যুদ্ধ থামাতে বলেছিল। ভারত কিন্তু তাতে থামেনি। ট্রাম্প চাইছে যে সারা দেশে আমরা যুদ্ধ লাগিয়ে রাখবো, আমাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র কিনবে, আমরা পয়সায় ফুলে ফেঁপে উঠবো, টাকা পয়সা আর্থিক দিক থেকে আমরা ফুলে ফেঁপে উঠবো। এটাই হচ্ছে আমেরিকার মূল লক্ষ্য। আমেরিকার এই লক্ষ্যে যে আমেরিকান ডলার, তার যে চাহিদা, সেটা বাজারে অবধারিত করে রাখার জন্য ট্রাম্প সরকার চাইছে যে যাতে অন্য অন্য দেশ তাকে টপকে না যেতে পারে। যেমন ভারত এখন বিশ্বের চতুর্থ নম্বরে চলে এসে ইকোনমির দিক থেকে। তো ট্রাম্প চাইছে যে যদি ভারত আগে বেরিয়ে যায়, অ্যাডভান্স হয়ে যায়, তাহলে হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না। যার জন্য ট্রাম্প নিজের ক্ষমতাকে ধরে রাখতে চাইছে। যার জন্য অ্যাপেলের কোম্পানিটা ভারতে তৈরি হতে যাচ্ছে। তো ট্রাম্প বলছে সেখানে ভারতে তৈরি হলে হবে কি, তাও সেখানে 25% শুল্ক দিতে হবে জবরদস্তি। আরো এদিকে দেখা যাচ্ছে যে ভারত সরকার যে রুপিটা তৈরি করেছে, এখন ডলারে নয় রুপিতে এখন ব্যবসা হবে। এতে ট্রাম্প সরকার একটু চাপে পড়ে গেছে। যার জন্য এক সময় দেখা গেছে যে সবাই বলছিল যে মোদি ইজ মাই বিগ ফ্যান, বিগ ফ্যান, যাতে তাকে ধরে রাখা যায়। কিন্তু ভারত তো সেই ভারত নয় যে যাকে ধরে রাখা যাবে। আগের সেই পুরানা ভারত নয় যে যা বলবে হ্যাঁ, সেটা নয়। এখন অ্যাডভান্স ভারত। এখন এই অ্যাডভান্স ভারতে এই ট্রাম্প সরকার বা আমেরিকা সরকার যখন দেখছে যে না, ভারতকে আর চাপানো যাচ্ছে না, তার জন্য এই অ্যাপেলের উপরে নিষেধাজ্ঞা, মানে শুল্কটা বাড়িয়ে দিয়েছে। ভাই যেখানেই তৈরি করো শুল্ক দিতে হবে। যেমন ভারতে এখন মেক ইন ইন্ডিয়া, সব কিছু, আমাদের রাফেল হোক, যে কোনো যুদ্ধ বিমানই হোক, বা তাবড় তাবড় মিসাইল, দেখেছেন তো এই যুদ্ধের সময় নানান রকমের মিসাইল, ভারতের তৈরি করা মিসাইলগুলো অ্যাটাক করেছে। এটা দেখে ট্রাম্পের চক্ষু ছানা ভরা হয়ে গেছে। যার জন্য ট্রাম্প এখন কোনো রকমই পেরে উঠছে না। এই জন্য এই যে 25% শুল্ক যে রেখেছে, তার বিষয়ে ট্রাম্প কি বলছেন শুনে নিন। No, it'll be more. It would be more. It would be also Samsung and anybody that makes that product. Otherwise, it wouldn't be fair. So anybody that makes that product, and that'll start on, I guess, at the end of June. It'll come out. I think we have that appropriately done by the end of June. So if they make that product now, again, when they build their plant here, there's no tariff. So they're going to be building plants here, but I had an understanding with him that he wouldn't be doing this. He said he's going to India to build plants. I said, that's okay to go to India, but you're not going to sell into here without tariffs. And that's the way it is, yeah. এতেই বোঝা যাচ্ছে যে ট্রাম্প সরকারের জ্বলে উঠেছে পেছন থেকে যে ভারত আগে চলে যাচ্ছে, এটাকে কি করে রোকা যায়। কিন্তু আপনাদের কি মনে হয় যে ভারত এভাবে থেমে থাকবে? যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।